আজকে মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে ময়দা, 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এটাকে বানাবো আজকে পাক্কন পিঠা। আর এই যে ময়দাগুলো গরম পানিতে যেভাবে রুটি বানাই সেইভাবেই একটু লবণ দিয়ে তারপরে এই কাইটা করে নিয়েছি। আর এই যে অল্প, যেহেতু আমার ময়দা, তার জন্য আমি একটা ডিমই নিয়েছি। একটা ডিমই যথেষ্ট। আর এই দিক দিয়ে মাখানো কিছুটা হয়ে গেছে, আমি একটা ডিম ঢেলে দিয়েছি যখন, তখন তো হচ্ছে যে মনে হইতেছে এগুলো কিভাবে আমি মাখবো। আর অনেক সুন্দর করে মেখে ফেলেছি ঘি দিয়ে। আর একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে পিঠাগুলো আমি বানাতে শুরু করে দিলাম। আর এই যে এক এক করে সুন্দর করে লেয়ারগুলো করে নিয়েছি। আর এই যে চিরুনির ভেতরে ঘি দিয়ে দিতেছি। চিরুনিটা কিন্তু আবার পুরাতন না, নতুন একটা চিরুনি নিয়ে নিয়েছি এই পিঠা বানানোর জন্য, যেহেতু এটা দিয়ে আমি চুলায় আঁচড়াই নিই। আর এই যে খুব সুন্দর হয়ে চিরুনির আঁকা দাগগুলো খুব সুন্দর হয়ে পিঠার ভিতরে হয়ে যাচ্ছে। আর এত সুন্দর একটা পিঠার লেয়ার এসেছে যা বলার বাহিরে। আমি কিন্তু খুবই মুগ্ধ। এই পিঠা বানানোর শর্ট একটা ভিডিও নিয়েছিলাম, তখন কেউ বলতেছে এটাকে মোমো, কেউ বলতেছে এটাকে কুকিজ পিঠা। কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার পিঠাগুলো প্রথমত আমি কিন্তু এটা ট্রাই করেছি, খুব সুন্দর হয়েছে। আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর আমার কিন্তু পিঠা বানানো শেষ, এখন চলে আসছি ভাজার জন্য। এই যে বেশি পিঠা নিইনি, খুব কমই পিঠা নিয়েছি বানানোর জন্য। ট্রাই করতেছি প্রথম তো, তাই একটু বেশি নিইনি, খুবই কম নিয়েছি। আর মাশাল্লাহ এত সুন্দর যে হবে আমি কখনোই ভাবিনি। অনেক সুন্দর করে ভেজে নিয়েছি, বাদামি কালার করে ভেজে নিয়েছি। 2বার ভাজতে হয়েছে, যেহেতু আমার কড়াইটা খুব ছোট তার জন্য। আর এই যে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, একটা এলাচ, একটা তেজপাতা, মানে সব কিছু দিয়ে দিছি। আর এদিক দিয়ে তামিম এসে বলতেছে তাকে একটা ভাজা পিঠা দেওয়ার জন্য, তার জন্য দিয়ে দিছি। আর এই যে 1 কাপ চিনি ঢেলে দিছি, আমি তো মিষ্টি বেশি খাই, তার জন্য আর একটু মিষ্টি দিয়েই দিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এই যে নারিকেলও সাথে দিয়ে দিতেছি, যেহেতু পিঠাটার ভিতরে নারিকেল দিলে খুব মজা হয়। আর যার যতটুকু মিষ্টি প্রয়োজন সে ততটুকুই ব্যবহার করবেন। আর এই যে আমার পিঠাগুলো বানানোর পরে এই যে পিঠাগুলো এমন হয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আর পিঠাটা দেখে তো আমি আরও মুগ্ধ। আর মুখে যখন দিয়েছি তখন আরও ভালো লেগেছে, এত মজা হয়েছে যা বলার বাহিরে। যদি ভালো লেগে থাকে আপনারা ট্রাই করতে পারেন।